যায় নির্বাচনের আগে চেয়ারম্যান সাহেব গিয়া বুকে আঞ্জা দিয়া ধরে, মনে হয় না জানি রক্তের আপন ভাই। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলো মুসলমান, ঠিক কিনা? আবার দেখবেন চেয়ারম্যান হওয়ার পরে শিডিউলের পরে শিডিউল দেয়, জনগণের সাথে দেখা নাই। কথা কোন ঠিক কিনা? আবার দেখবেন দুর্নীতির আখড়ায় বসে উলামায়ে কেরাম সুন্দর সুন্দর মেসেজ ড্রপ করে। কি করে? মেসেজ ড্রপ করে চেয়ারম্যান সাহেব বৈশা বৈশা কয় উমুক মাহফিল হবে না, উমুক মাহফিলের উমুক হুজুর আমাদের বিরুদ্ধে কথা কয়। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলো মুসলমান, ঠিক কিনা? বিরুদ্ধে কথা কইতরা তো কি কইব? দেখা যায় চেয়ারম্যান সাহেবের চাউলের দোকান, রাষ্ট্রের চাউল গিয়া, রাষ্ট্রের টাকা পয়সা গিয়া চেয়ারম্যানের অ্যাকাউন্টে ঢুকে, চেয়ারম্যানের গিয়া গোডাউনের চাল ঢুকে, জনগণ পাই না। কথা কোন ঠিক কিনা? দুর্নীতির আখড়ায় বসে চাকরি করে জ্ঞান। ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? দুর্নীতির আখড়ায় বসে চাকরি করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া করে ওরা নির্যাতন। ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া করে ওরা নির্যাতন। সুদের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? নবীজি একবার নবীজির দরবারে বসা, তো তাকায় দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে এক সাহাবী দৌড়ে আসছে আল্লাহ রাসূলের কাছে। আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু বকর আমারে সর মারছে। সর মারছে কি বুঝেন নাই? নরম দিলওয়ালা সাহাবী আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকর আমারে সর মারছে। আল্লাহর রাসূল কয়, না, আমার সাহাবী আবু বকর তোমারে চট দেয় নাই, আমার সাহাবীর মধ্যে হয়তো উমরে ফারুক তোমারে চট দিছে। কেন? আল্লাহ রাসূল জানে আশাদুহুম ফি আমরিল্লাহি উমর, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা গরম দিলের সাহাবী। মুসলমান ভাইরা আমার, এদের সেদিক কোন নজর নাই, গভীর মনোযোগ দিয়ে শোনা চাই। সময় অল্প, কথাও অল্প, অল্প সময় আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহর রাসূলের কাছে এক কাফির আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু বকর আমারে চড় মারছে, আমারে আঘাত করছে। আল্লাহর রাসূল, আপনি বিচার করেন। আল্লাহর রাসূল কয়, না, আবু বকর তোমারে মারে নাই, হয়তোবা আমার সাহাবীর মধ্যে ওমর তোমারে আঘাত করেছে। আল্লাহর রাসূলকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আমারে আপনার সাহাবী আবু বকরই মারছে। আল্লাহর রাসূল বলে যে, আমি তাকায় দেখলাম আবু বকর আবার আমার দরবারে গরম হয়ে আসে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে আবার অনুমতি দেন, আমি আবার এই কাফিরটারে আঘাত করবার চাই। আল্লাহর রাসূল কয়, আবু বকর, তুমি এত গরম হয়ে গেলা কেন, এত শক্ত হয়ে গেলা কেন? আমি রাসূল তো তোমার জীবনে এত শক্ত দেখি নাই। আল্লাহর রাসূলকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর ততক্ষণ পর্যন্ত নরম, আমি আবু বকর ততক্ষণ পর্যন্ত নরম থাকি যতক্ষণ পর্যন্ত আমি আবু বকরের মায়ের আঘাত দেয়, আমি আবু বকরের ভাইয়ের বাবারে আঘাত করে, আমি আবু বকরের ভাইয়ের আঘাত করে, বোনের আঘাত করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তখন আর নরম থাকতে পারি না। যখন আমার রাসূল নিয়ে কথা বলে, আমার রাসূল নিয়ে কটূক্তি করে, আমার আল্লাহ নিয়ে কটূক্তি করে, তখন আমি আর সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমি আবু বকর ঠান্ডা থেকে গরম হয়ে যাই। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া কইবেন নি? টুবলার ভিতরে বইলিয়া টিস্যু চাপ দিয়ে ধরে রাখেন, বাড়ি দিয়া সকালে নাস্তা খাই আস্তে ধীরে খুলবেন, কেমন সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, তো মুসলমানেরাও ততক্ষণ পর্যন্ত নরম যতক্ষণ নিজের স্বার্থে আঘাত লাগে, কিন্তু মুসলমান তখন আর নরম থাকতে পারে না। যখন দেখি কাফের বেঈমানেরা, মুসলমান নামক মুনাফিকেরা আমার রাসূল নিয়ে কথা বলে, আমার আল্লাহ নিয়ে কথা বলে, তখন মুসলমান আর নরম থাকতে পারে না। মুসলমান তখন গরম হয়ে যায়। মুসলমান নিজের জান থাকতে আল্লাহর রাসূলের কটূক্তি বরদাস্ত করতে পারে না। জোরে বলো ঠিক কি না? মুহতারাম হাজিরিন, দেশের মধ্যে তো শান্তি এখন নাই বললেই চলে। কথা কোন ঠিক কি না?
শান্তি এখন নাই বললে চলে। বলবেন কেন? দেখবেন মাঝে মধ্যে কিছু নাস্তিক আর বেঈমান গাতার থেকে বের হয়, আর বের হয়ে আল্লাহ আল্লাহ রাসূল নিয়ে কটূক্তি করে। কথা বলো ঠিক কিনা? আর জোরে বলো মুসলমান ঠিক কিনা? আমি প্রায় মাহফিলেই বলি, গত বছর এক নাস্তিক আর বেঈমান চট্টগ্রামে দাঁড়ায় বলছিল যে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান নাকি বিতর্কিত স্লোগান। সুরে সুরে কন নাউজুবিল্লাহ। আর জোরে বলো মুসলমান নাউজুবিল্লাহ। যে বলবে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান বিতর্কিত স্লোগান, যে বলবে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান জঙ্গিবাদের স্লোগান, আমরা বলবো তার জন্ম বিতর্কিত। কথা বলো ঠিক কিনা? আর জোরে বলো মুসলমান ঠিক কিনা? দেশটার মধ্যে আগের মতো শান্তি আর নাই। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? দেখবেন শান্তি কেন নাই? আমাদের ত্রিশালে একটা ভার্সিটি আছে, নজরুল ভার্সিটি, চিনেননি সবাই? চিনি সবাই। মুহতারাম হাজিরিন, যুব সমাজ এখন আর বন্ধ আর ভান্ডারি শুনে না, এগুলো তো শুনেই। দেখবেন মুর্শিদাবাদ হুজুর ইশা এটা তো শুনে। দেখবেন যুবকরা মাঝে মধ্যে ভার্সিটিতে গিয়ে প্রেম করে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলো মুসলমান ঠিক কিনা? দেখবেন এমনও আছে মাইয়া পোলা একসাথে হয়া, জডা জডি একসাথে হয়া, কুন্ডা বেড়া কুন্ডা বেড়ে সিনার কোনো কায়দা নাই। কথা কোন ঠিক কিনা? আরে জোরে বলো মুসলমান ঠিক কিনা? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। ঠিক কিনা? জোরে বলো ঠিক কিনা? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো খাটো খাটো, শর্ট প্যান্ট আটো শাটো, সানগ্লাস চোখে তার, যেন কোনো জমিদার। জুতা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, টুটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। কথা কোন ঠিক কিনা? টুটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল পুচক, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হেরে পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিসি জরিনা। কথা কোন ঠিক কিনা? মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিসি জরিনা। হায় আল্লাহ, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিসি জরিনা। হায় আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। কথা কোন ঠিক কিনা? লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দোল, হাতে আছে সোনার চড়ি, চিকন ফিতার দড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে, হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গিয়া দেখি গায়ে মাইয়া মানুষ না, মাশাআল্লাহ এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা। কথা কোন ঠিক কিনা? দেখবেন বেড়াই গিয়া বিড়ি ভাব করছে, আর বিড়ি গিয়া বেড়ার ভাব করছে। কথা কোন ঠিক কিনা? দেখবেন আল্লাহর রাসূল বলে দিছে, ও আমার উম্মতেরা, তোমরা প্যান্ট পরবা টাকনুর উপরে। যুবকদেরকে বলে দিছে তোমরা প্যান্ট পরবা টাকনুর উপরে। যুবকরা দেখবেন প্যান্ট একটা পরে রাস্তা ঝাড়ু দিয়া দিয়া যায়। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? যারা কথা কয় না তারাই ওই দলের লোক। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। ঠিক কিনা? মোটা বই আছে হাতে, কলমটাও আছে সাথে, সুজুরা পায়ে দিয়ে, সুজুরা পায়ে দিয়ে, সাদা জামা গায়ে দিয়ে, পরনে আছে জেবেল, মনে হয় স্টুডেন্ট। গায়ে মারে দাই বন্ধুর আড্ডায়, চিন্তা করে রাস্তায়, নেশা করে গাঞ্জা খেলে 8 মাস থাকে জেলে। কথা কোন ঠিক কিনা? আর ফিরে বলতে হবে ঠিক কিনা? ভার্সিটিতে যান গিয়া দেখবেন, আমি পাইছি বহুত, দেখবেন পাঠাইছে রংপুর, ওই রাজশাহী থেকে, ডিস্ট্রিক্ট দিনাজপুর থেকে পাঠাইছে পড়ালেখা করার লাগা, তারা আর পড়ালেখা করে না, হাতে নিয়ে শুধু বলে। কথা কোন ঠিক কিনা? আর ফিরে বলো ঠিক কিনা? যাই বন্ধুর আড্ডায়, চিন্তা করে রাস্তায়, নেশা করে গাঞ্জা খেলে 8 মাস থাকে জেলে। অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্র না, এটা হলো আমগো পাড়ার টুকাই বাবুল কানা। কথা কোন ঠিক কিনা? এমন ছাত্র আমার সমাজে আছে না নাই? ও মিলন বাজারের মুসলমান জুড়ে বলো আছে না নাই? অভাব নাই? নাই কি ভাই, অভাব নাই? আছে না নাই? কথা কয় না? কথা কয় না? যুবক যারা ছাত্র রাগ করতেছো ভাই, রাগ করার কারণ নাই, আমি নিজে দেখছি, দেখে কইছি, না দেখলে বললাম না। হইলে আমার চোখের সামনে পড়লেও আমি বলবো না। আজকেও দেখে আইছি, আজকে আসার সময় দেখে আইছি। মুহতারাম হাজির, আল্লাহ পাক আমার এই সমাজকে, আমার এই সমাজের যুবক যুবতীদেরকে হেদায়েত দান করে বুঝিয়ে দিলে কোন আমিন। আর এবারে বলা মুসলমান আমিন।
মুহতারাম হাজিরিন, কথার নাম লতা, একদিকে ঘুরাইছি গেছে আরেক দিকে। কারণ আপনারা আসার পরে এই এতগুলা মানুষ প্রমাণ করে দিয়েছেন এই দেশটা কোরআন ও ইসলামের কথা কোন ঠিক কিনা? আর জোরে বলো মুসলমান ঠিক কিনা? এতগুলা মানুষ মিলে প্রমাণ করছেন যে না বক্তাটা কমন করছে, কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, অনেক জায়গায় গেলে দেখি চিকন হওয়ার কারণে স্বাস্থ্য তো নাই, যাও আল্লাহ একটু দিছে এইটার বক্তার মতো দেখা যায় না, বক্তার খাদেমের মতো দেখা যায়, কথা কোন ঠিক কিনা? ভালো একটা চেয়ার দিলে চেয়ারের মধ্যে বসলে চেয়ারের অর্ধেক পুরাতে আরেকজন বসার লাগে। তো আল্লাহ পাক কবুল করুন, সূরা কোন আমিন। আর সূরা বলো মুসলমান আমিন। তো যেই কথা বলতেছিলাম, আবু বকর ততক্ষণ নরম যতক্ষণ আবু বকরের কষ্ট দেয়, আবু বকরের মায়ের কষ্ট দেয়, বাপরে কষ্ট দেয়, তখন আর আবু বকর নরম থাকে না। যখন আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলে ঠিক তদ্রুপ মুসলমান ততক্ষণ পর্যন্ত নরম যতক্ষণ নিজের মা বাপ গালি দেয়, আমারে গালি দেয়। আল্লাহ এবং আল্লাহ রাসূল নিয়ে কথা বললে টান দিয়া চিপ্পা টেনে ছিঁড়ে ফেলা হবে, কথা বলো ঠিক কি না? এবার তো গরম শুনলে নরম শোনার দরকার আছে না নাই? নরম শোনার দরকার আছে না নাই? মুহতারাম হাজির, আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে এই আবু বকরই আবার ইসলামের প্রথম খলিফা। ইসলামের প্রথম খলিফার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার যুগটা ছিল সোনালী যুগ, ইসলামের প্রথম যুগ, স্বর্ণ যুগ, সোনালী যুগ। তো এই যুগে ইসলাম যেহেতু বিজয় হয়েছে, বিজয় হওয়ার কারণে, বিজয় হওয়ার সময় অনেক মুসলমান ভাইয়েরা জীবন দিয়েছে, অনেক মুসলমান যুবকেরা জীবন দিয়েছে। জীবন দেওয়ার কারণে অনেক মা, অনেক স্ত্রী, অনেক সন্তানগুলা না খায়া থাকে, একটু কষ্টে থাকে। তো এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব পেয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে মসজিদে একবার সবাইরে ডাকলেন। সবাইরে ডাকে বলতেছেন, ভাইয়ারা, যেহেতু তারা অনেক ভাই আমাদের জন্য জীবন দিয়েছে, জীবন দেওয়ার কারণে মা গুলা এতিম সন্তানের মা হয়েছে, অনেক স্ত্রী বিধবা হয়েছে, অনেক বাবা, অনেক মা এতিম সন্তানকে এতিম করেছে, সন্তানগুলা অনেক বাবা হারায়া সন্তানগুলাও এতিম হয়েছে। তো এমন হওয়ার কারণে অনেকেই একটু কষ্টে আছে। আপনারা কারা কারা আছেন মোট লিস্ট করে 103 জনের নাম আসছে। 3 জনের নাম আয়েশা বলতেছেন, ভাই আপনারা কারা কারা কার কার দায়িত্ব নেবেন আপনারা হাত জাগান। তো সবাই হাত জাগাইছে, একজন একজন কইরা মসজিদের মধ্যে রেজিস্ট্রি খাতা মেলায়া একজন একজনের নাম লিখছে। আসলে কয়জন? 103 জন। জোরে কোন কয়জন? দরিদ্র হয় 103 জন। 103 জনের মধ্যে সবাই নাম লিখছে। নাম লেখার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কয়েকদিন পরে আবার মসজিদে গেছে। কোন এক কারণে মসজিদে গেছে। মসজিদে গিয়ে চিন্তা করলো রেজিস্ট্রি খাতাটা একটু নিয়ে দেখি সবার খাদেম আছে কিনা। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শোনা চাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রেজিস্ট্রি খাতার মধ্যে সবার নাম লেখার পরে হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর ভিতরে গেছে, দেখে কার জন্য কে খাদেম নিযুক্ত হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খাতাটা মেলায় দেখে 102 জনের জন্য খাদেম আছে, 102 জনের দেখাশোনা করার জন্য মানুষ আছে, কিন্তু একজন বৃদ্ধা মহিলা, তার কোনো দেখাশোনার জন্য মানুষ নাই, তার পাশে কোনো খাদেমের নাম নাই। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিজের গনিমত মনে করলো, নিজের ভাগ্যবান মনে করলো হায় রে, এই মহিলাটা খাদেম, আমি ওমর হয়ে যাব, আমি ওমর হয়ে এই মহিলার খেদমত করব। এই কথা বইলা ওমর ইবনে খাত্তাব, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের ভাগ্যবান মনে করলো। কিন্তু আমাদের সমাজে দেখা যায় চেয়ারম্যান হওয়ার পরে, মেম্বার হওয়ার পরে, আগে তো যাও দেখা যায়, তো আগে দেখতাম চেয়ারম্যান, এখন তো নির্বাচন নাই, আপাতত কয়েকদিন দেবে, কারণ আগে নির্বাচনের পরে নির্বাচন, মাহফিল বন্ধ, এই বন্ধ সেই বন্ধ, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলো মুসলমান ঠিক কিনা? গত বছর নির্বাচনের কারণে বহুত মাহফিল বন্ধ হয়েছে। যাই হোক, ওই কথা বলতে চাইতেছি না। তো দেখা যায় নির্বাচনের আগে চেয়ারম্যান সাহেব গিয়া বুকে আঞ্জা দিয়া ধরে, মনে হয় না জানি রক্তের আপন ভাই, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলো মুসলমান ঠিক কিনা? আবার দেখবেন চেয়ারম্যান হওয়ার পরে শিডিউলের পরে শিডিউল দেয়, জনগণের সাথে দেখা নাই, কথা কোন ঠিক কিনা? আবার দেখবেন দুর্নীতির আশ্রয় বসে উলামায়ে কেরামরা সুন্দর সুন্দর মেসেজ ড্রপ করে। কি করে? মেসেজ ড্রপ করে চেয়ারম্যান সাহেব বৈশা কয় উমুক মাহফিল হবে না, উমুক মাহফিলের উমুক হুজুর আমাদের বিরুদ্ধে কথা হয়, কথা কোন ঠিক কিনা?
আরো জোরে বলো মুসলমান ঠিক কি না? বিরুদ্ধে কথা কই তোরা তো কি কইব? দেখা যায় চেয়ারম্যান সাহেবের চাউলের দোকান, রাষ্ট্রের চাউল গিয়া, রাষ্ট্রের টাকা পয়সা গিয়া চেয়ারম্যানের অ্যাকাউন্টে ঢুকে, চেয়ারম্যানের গিয়া গোডাউনের চাল ঢুকে, জনগণ পাই না। কথা কোন ঠিক কি না? দুর্নীতির আখড়ায় বসে চাকরি করে জ্ঞান, ঠিক কি না? জোরে বলতে হবে ঠিক কি না? দুর্নীতির আখড়ায় বসে চাকরি করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কি না? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া করে ওরা নির্যাতন, ঠিক কি না? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া করে ওরা নির্যাতন। সুদের টাকায় ওদের ভুরি, ঘুষির টাকায় ওদের ভুরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কি না?